হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকালে তোমাদের দাদাভাই আমি জামাকাপড়টা কেচে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই জামাকাপড়টা তারে মেলে দিচ্ছিল। আর এই দিকে দেখো, সকাল সকাল ঠাকুর পুজোটা আগে করেই নিলাম। তার কারণ ঠাকুর পুজো করে নিলে দিনটাও ভালো যায় আর মনটাও ভালো যায়। তো তোমাদের সবাইকে একটা কথা বলে নিই, কিছু স্বপ্ন, কিছু আশা, আর আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে গ্যাসে বসিয়েছি ভাত। আজকে না উনুনে রান্না করিনি, ভালো লাগছিল না গো উনুনে রান্না করতে। তো দেখো, এদিকে ঘরটাও ততটাও গোছাতে পারিনি, সকালে অনেক কাজ ছিল তো তাই। তো এটা এই পাশের রুম, এই রুমে আমার ভাই থাকতো, এখন থাকে না, বাড়ি চলে গেছে ভাই। তো দেখো, আমি না মানে এই মশলাগুলো গুঁড়ো করে তারপর রান্না করি। বাড়তে একটু বাড়তে একটু অসুবিধা হয় বলেই গুঁড়োটা করে নিই, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। তো চলো আগে গুঁড়োটা করে নিই। তো মিক্সারেই গুঁড়ো করছিলাম, আর ঠিক না তখন 12টা বাজে। আর এতটা যে গরম ছিল কি বলবো, বাইরে ছিল প্রচণ্ড রোদ, আর গরমের মধ্যে অস্থির অস্থির ভাব লাগছিল, ভালো লাগছিল না গো। আর কি করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে তো হবে না। দেখো, এতটা গরম লাগছিল, আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছিলাম। ওই জন্য সাইডে যে মিটকিসটা রাখা ছিল ওখানে একটু মাথা দিয়ে শোয়ার মতন করেছিলাম, ঘুমাইনি যদিও। ঘুমালে তো কাজ করবে কে, তাই না? আর এখানে মিক্সারে গুঁড়ো করছি, এখানে তোমার তেজপাতা দিয়ে, জিরা দিয়ে একসাথে, লঙ্কার গুঁড়ো, আর এদিকে ওই আমরা ধনিয়া বলি, যে সজ বলি বা ধনিয়া বলি, যা অনেকেই অনেকটা বলে। তো আগে দেখো গুঁড়ো হয়ে গেছে, এখন চালনা দিয়ে চেলে নিচ্ছি একটা গামলার ভিতরে। বাইরে না অনেক মেঘ করেছে, জানি না কখন যে বৃষ্টি নামবে। তো এখন তো এই রৌদ্র উঠছে, এই বৃষ্টি নামছে, দিনের কোনো ঠিকই নেই, এই বৃষ্টি এই রৌদ্র। তো দেখো না, বলতে বলতে ঠিক বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এটা দেখো, ঘর থেকে আমি ভিডিওটা করেছি, আর দেখো কত মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন একটু কমেছে, আরও বৃষ্টি আগে বেশি ছিল। তো দেখো কত বৃষ্টি, কত বৃষ্টি। আর এখন তো মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানে না। তো দেখো, সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি বিছানার মধ্যে এলোমেলো করে রাখা আছে। তো চলো আগে জামা কাপড়গুলো আগে ভালো করে গুছিয়ে নিই, তোমাদের সাথে গল্প করি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো গুছানো হচ্ছে। জামা কাপড়গুলো গুছিয়ে আর এখন বিছানাটাকে আর কি, খাটে বিছানাটা ঠিক করে নেব। জানো তো, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সে কথাটা হচ্ছে, দেখো আমার না ভাবতেই অবাক লাগে, আমরা যে মেয়ে মানুষ, আর দেখবা কোনো কোনো বাড়িতে আছে যখন ছেলে জন্মগ্রহণ করে কারো গর্ভে, তো তখন বাড়ির লোক সবাই খুশি হয়। আর যখন গর্ভে মেয়ের জন্ম হয়, তখন মুখটাকে চেগিয়ে বলে যে মেয়ে হয়েছে, আর ছেলে হলে বলে যে ছেলে হয়েছে, কতটা খুশি। কেন গো এরকমটা, আমাদের মন মানসিকতা এখনও কিছু কিছু মানুষের এরকম আছে। কারণ দেখো, মেয়েদের ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। একটা মেয়ে মানুষই পারে একটা সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর মেয়েদের যদি জন্ম না হতো না, তাহলে জন্ম বলে কিছু থাকতোই না, তাই না বলো? জানি পুরুষদের অবদানও অনেকটাই আছে, কিন্তু দেখো নারীরাও তো কম কিছু আর কি করে না, না সবটাই উজাড় করে দেয় একটা সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, নিজের শখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়ে সংসারের কথা ভাবে। তাই বলছি, ছেলে মেয়ে কোনোটাই অবহেলা করা উচিত না, সবটাই সমান, ছেলেও ভালো মেয়েও ভালো, তাই না? যাক, এই কথাগুলো বললাম, যদি কারো খারাপ লাগে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও।
আর তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোটামুটি কমপ্লিট গোছানো। আর এইদিকে না আলনা ড্রেসিং টেবিলটা মানে এত ধুলো মানে কি বলবো, সপ্তাহে 1-2 দিন করে, 1-2 দিন কি আমি প্রায় 1-2 দিন বাদে বাদে আর কি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করি। তবুও কেন জানি না এত যে ধুলো পড়ে বাইরে, আমাদের গ্রামের দিকে বাড়ি তো, আর রাস্তার সাইডেই বাড়ি। আর যখন বাইক বা রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায় তখন যে বেশ ধুলো ওড়ে, সেই ধুলোগুলো ঘরে আর কি আসে। কি আর করা যাবে, ওটা মানে গুছিয়ে নিতে হবে, তাই না? এখন রাস্তার সাইডে ঘর থাকলে তো নোংরাগুলো ঢুকবেই। আর জানো তো ইউটিউবে ভিডিও করতে না আমার ভালো লাগে, কিন্তু কি বলো তো, মানে এখন দেখছি ইউটিউবে মানে ভিডিও আমি না, এই তো নতুনের চ্যানেলটা খুলেছি, মানে ভিডিও ছাড়ছি তো কোনো ভিউজই হচ্ছে না, ওই জন্য মনটা খারাপ হয়ে যায় যে এই ভিডিও করব না। আবার ভাবি যে না, ভিডিও করতে থাকি, ছাড়তে থাকি, জানি না কোনো না কোনো দিন সফলতা পাবো কি না। তবুও দেখি চেষ্টা করে তো, মানে চেষ্টা করে যাই, যদি সফলতা পাই, তাই না? আর তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে তো সেটা কোনোদিনই সম্ভব হবে না। কারণ ইউটিউব যে তোমরা যদি ভিডিওগুলো না দেখো, না মানে দেখো কত কত মানুষের ভিডিও দেখি, কত কত কমেন্ট আসে, ভালো লাগে। আর ভিডিওতে ভিউজই আসে না। তো দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল মাছ মারতে, তো মাছ দেখো বড় মাছই পেয়েছিল, রুই মাছ। তো রান্না করেছি শুধু মাছের